প্রিয় দর্শক, হাঁটু পরিমাণ এই পানির দৃশ্য কোনো জলাশয়, কোনো পুকুর বা কোনো নদীর নয়, বা কোনো বিলেরও চিত্র নয়। এটি এটি নওগাঁর রানীনগর উপজেলার ১৫০টি পরিবারের পানিবন্দী অবস্থার চিত্র। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি নওগাঁর রানীনগর উপজেলার কুবরাতলী এলাকায়। এই মুহূর্তে আমরা অবস্থান করছি এই কুবরাতলী এলাকার যেই ভুক্তভোগীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি স্থানীয়দের যেই পানিবন্দী যেই দশা, সেই দশার বিস্তারিত। দর্শক, এখানে একজন প্রথমেই কথা বলতে চাই স্থানীয় একজন ভুক্তভোগীর সাথে। আসলে জানাবেন কতদিন ধরে আসলে পানিবন্দী অবস্থায় আপনারা জীবনযাপন করছেন এবং এর প্রভাব কিভাবে আপনাদের পড়েছে। আমরা এখানে 4 থেকে 5 মাস হলো পোলাপানিরা সব স্কুলে যেতে পারে না। আমরা যে 5 ওয়াক্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব, আমাদের পরিস্থিতি খুব খারাপ। এই পানি টানি ভেঙে যাওয়া লাগলে পায়ে ঘাও হয়ে গেছে, পোলাপানিরা স্কুলে যেতে পারে না। জাংলা দেয়া এবং ইয়ে দিয়ে সাপ পোকামাকড় ঘরের মধ্যে ঢুকে থাকে। আমাদের পরিস্থিতিটা খুবই খারাপ এবং এখানে কোনো জনগণ কেউ দেখতে আসেনি। জনগণের প্রতিনিধি চেয়ারম্যান মেম্বার আছে, কেউ পরিদর্শন করতে আসেনি। এই মাত্র আমরা চকাদিন এখানে গ্রামে বাস করতেছি, পানি জ্বালায় আমরা থাকতে পারতেছি না। দর্শক, যেমনটি শুনছিলেন একজন ভুক্তভোগীর কথা, আমি একটু আপনাদেরকে জানাতে চাই এই যে পানিবাহিত পানির যে দূষণ, এই দূষণের কারণে কিন্তু আসলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন শিশুরা। এর প্রভাব কিন্তু কিছুদিন আগেই পড়েছিল রানীনগর হাসপাতালে, এবং রানীনগর হাসপাতালে কিন্তু ডায়রিয়ার প্রকোপ কিন্তু আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছিল, যার কারণ হতে পারে এই জলাবদ্ধতার যেই পানি দূষণ। এই দূষণের কারণেই কিন্তু এর প্রধান কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আরেকজন ভুক্তভোগীর সাথে কথা বলতে চাই। স্থানীয় একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলতে চাই। আসলে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্পর্কে আসলে আপনারা কি উদ্যোগ নিয়েছিলেন, বা কোনো ধরনের কোনো উদ্যোগ নিয়েছিলেন কিনা, বা কি ধরনের সমস্যায় পড়ছেন আপনারা? ধন্যবাদ। এটার উদ্যোগ একটু নেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে গ্রামবাসীর পক্ষে একটি আবেদন করে ইউনো মহোদয়কে দেওয়া হয়েছে। আমি এলাকায় আজকে যে পরিস্থিতিটা দেখলাম, এখানে কোনো মানুষ বসবাস করতে পারে না। এখানে আমি শুনলাম এখানে যে 106টা পরিবার আছে, 106টা পরিবারের মধ্যে 100টা পরিবারই পানিবন্দী অবস্থায়। এই পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে মসজিদের ইমাম মজ্জিম সাহেব আজান দেয়, ইমাম সাহেব এখানে আজান দেয়, মসজিদে যায়, এখানে পানি থেকে পড়ে যায়। এখানে পানির কি ব্যবস্থা হবে? আমি তথা এই গোটা চকাদিন গ্রামে কিভাবে পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তথা ডিসি সাহেব, এখানে ইউনো মহোদয় আছে, এখানে সবার আমি দৃষ্টি আকর্ষণ করব, যেভাবে হোক এই পানিটার এই গ্রামে যেন পানি না থাকে। পানি তথা এই গ্রামে কোনো রাস্তাঘাট নেই, বাচ্চারা কোনো স্কুলে যেতে পারে না। এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, স্কুলে বাচ্চা কাচ্চা যেন যায় সেই ব্যবস্থা এখানে করতে হবে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন স্থানীয় একজন ভুক্তভোগীর কথা আপনাদেরকে জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু আসলে স্থানীয়দের একটি ছিল। সেই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু আসলে প্রভাবশালীদের